10 মাস 10 দিন গর্ভধারণ করলেন। পেটের মধ্যে সন্তান আসার কারণে রাত্রেবেলা খেতে পারে নাই, ঘুমাতে পারে নাই। দেওয়ালের সাথে হেলান দিয়ে অনেক রাত যাপন করেছে। স্বামী যদি জিজ্ঞেস করে কেন তুমি ঘুমাও না, স্ত্রীরা বলে ফেলে পেটের মধ্যে সন্তান নড়াচড়া করছে, ঘুমাতে পারছি না। ঠিক কিনা বলেন? অনেক সময় খাবারের প্লেট হাতে নিল, খেতে যাবে, হঠাৎ করে পেটের মধ্যে লাথি মারলাম, মা বমি করে দিল, খেতে পারে নাই। আমার ভাইয়েরা খাবারের প্লেটটা ধাক্কা মেরে আম্মা দাঁড়িয়ে গেল, বমি করলো, অসহনীয় যন্ত্রণা সহ্য করলো। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আল্লাহ জন্য বলে নাই, কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করলেন। যখন আমার ভাইয়েরা প্রসবের জায়গায় চলে যায়, স্বামীরে ডেকে বলে, ও স্বামীরে, সন্তানকে জন্ম দিতে গিয়া মনে হয় আমার জীবন থাকবে না, এই যে ঘরের যত চাবি আছে তুমি নিয়ে নাও, আমি জানি না আমি আর বাঁচবো কিনা। নিজের জীবনের নিশ্চয়তা নাই, তবু সন্তানকে জন্ম দেওয়ার জন্য মা বাবা প্রসবের জায়গায় চলে যায়। সুবহানাল্লাহ। এমনও নজির আছে, ডাক্তার যখন বলে সমস্যা হয়েছে, হতে পারে না হয় আপনি বাঁচবেন, না হয় সন্তান বাঁচবে, মা বলে আমি তো সূর্য দেখলাম, চন্দ্র দেখলাম, আসমান দেখলাম, জমিন দেখলাম, আমি তো এতদিন আল্লাহর দুনিয়ায় বিচরণ করলাম, আমার সন্তান তো দেখে নাই। ও ডাক্তার, দরকার হলে আমার জীবন নিয়ে নাও, আমার সন্তানকে দুনিয়ার জমিনে বাঁচার ব্যবস্থা করো। আল্লাহু আকবার। এমন আদরের মা, যে মা সামান্য বিচ্ছু কামড় দিলে ভয় পেত, সাপে কামড় দিলে ভয় পেত, সামান্য সাপ বিচ্ছু দেখলে অনেক দূরে চলে যেত, সেই মা নিজের জীবনের তোয়াক্কা না করে সন্তানকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক কিনা বলেন? জন্ম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এই জন্য গোটা পৃথিবীর সন্তানদেরকে বলল, হোক হিন্দু, হোক বুদ্ধ, হোক খ্রিস্টান, যেন মা বাবারে কষ্ট না দেয়। এই জন্য আল্লাহ বললেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য সদাচরণের নির্দেশ আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আসুন, মা এবং বাবা এত দামি দুইজন মানুষ, আমাদের অস্তিত্বের জন্য, আল্লাহর পরে, আমাদের অস্তিত্বের জন্য আল্লাহর পরে যেই দুইজনের মানুষের কাছে আমরা সবচেয়ে বেশি ঋণী, তারা হচ্ছেন মা এবং বাবা। বলেন তো তারা কারা? মা এবং বাবা। এটি কি আমার কথা নাকি আল্লাহর কথা? জি, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন মাজিদের 23 নম্বর সূরা, 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বললেন। আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন, গোলামি, দাসত্ব, ইবাদত, বন্দেগী একজনের করতে হবে। তিনি কে? তিনি ছাড়া কোনো ইলা দ্বিতীয়জন আছে নাকি? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিয়ে দিলেন। তিনি হচ্ছেন এক এবং একক, তার কোনো শরীক নাই, তিনি কারো দিকে মুখাপেক্ষী নয়, তিনি কাউকে জন্মও দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। বলেন, পৃথিবীতে আল্লাহর সমান হতে পারে এরকম দ্বিতীয় আর কেউ আছে নাকি? নেই। এজন্য গোলামি হবে কার? আল্লাহ। আল্লাহর গোলামি করতে হবে। আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, একমাত্র তার গোলামি করার জন্য। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে, এটি আমার বিষয় নয়। জি, আল্লাহর গোলামির কথা বলার পরে আল্লাহ এমপির কথা বলে নাই, মুফতি, মুহাদ্দিস, মন্ত্রী, পুলিশ, সেনাবাহিনী, নামি দামি ব্যক্তিবর্গের কথা বলে নাই, দুইজন মানুষের কথা বললেন। আল্লাহ
আল্লাহর পরে দুইজন মানুষকে স্থান দিলেন, সেই দুইজন মানুষ হচ্ছে মা এবং সুবহানাল্লাহ বলেন না। আহা, কত দামি দুইজন মানুষ, স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন এবং আল্লাহ বলার পর আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ ফয়সালা করে দিলেন আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না। আর আল্লাহর গোলামির পরে মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য, মা বাবাকে দেখাশোনা করার জন্য, মা বাবাকে খেদমত করার জন্য একজনই বললেন, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা বাবা দুইজন কিংবা একজন যদি তোমরা বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, তাদেরকে দেখাশোনা করতে গিয়ে বিরক্তির কোনো শব্দ উচ্চারণ করতে পারবা না। মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে তুমি যৌবন বয়সে উপনীত হওয়ার কারণে বয়সের একটা গ্যাপ পড়ে গেছে, এই জন্য মা বাবা একটা বললে তোমার আরেকটা বুঝে আসবে, তোমার কথার সাথে কাপ কাবে না, মিলবে না, কারণ বয়সের গ্যাপ আছে না নাই? আচ্ছা, মা বাবা এমন কিছু কথা বলবে, এমন কাজ করবে, তোমার মন মতো হবে না। এমনকি মা বাবা যদি অন্যায় করে, মা বাবা কষ্ট আসার মতো কোনো কথা বলা যাবে? উফি ওয়ালা তানহারহুমা, উফ বলতে পারবা না। মা বাবা যদি অন্যায় করে, ব্যভিচার করে, দুর্ব্যবহার করে, তাহলে এর বিচার, এর শাস্তি একজনই দিবেন, তিনি কে? আপনি সন্তান। আপনি সন্তান হিসাবে মা বাবার উপরে শাস্তি আরোপ করার, মা বাবার দিকে চোখ রাঙাইয়া কথা বলার, মা বাবার দিকে আঙ্গুল তুলে কথা বলার অধিকার আপনারে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন না? এত দামি দুইজন, মা এবং বাবা। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। আহা, তাদের সাথে সম্মানজনক কথা বলো, ভদ্রতার সহিত কথা বলো। আজকে আমার উপরের লেভেলের অফিসের বস, কলকারখানার মালিক, আমার লিডার, এমপি, মন্ত্রী, তাদের সাথে আমার কত সুন্দর কথা, চলনে বলনে কত বিনয় নম্রতা, কিন্তু মা বাবার সাথে অধিকাংশ সন্তান এই বিনয় নম্রতা দেখাতে পারে না। আহা, যেন শত্রুর মতো কথা বলে, এমনভাবে কথা বলে। এজন্য মা বাবাকে দেখাশোনা করা, খেদমত করা, সুন্দর ব্যবহার করা, বৃদ্ধ বয়সে তাদের খেয়াল রাখা, তাদেরকে সম্মানজনক কথা বলা আমাদের দরকার আছে না নেই? জোরে বলেন। চাকরি বাকরি, ব্যস্ত সময় পার করছি আমরা, তবুও সময় বাইর করে মা বাবার সাথে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলেন, তার সমস্যাগুলো একটু জানেন। কোথাও যাওয়ার সময় একেবারে মা বাবাকে ইগনোর করবেন না, তাদের থেকে অনুমতি নেন, দোয়া নেন, আসার পরে দেখা করেন। মানে মা বাবাকে যে আপনি একটা রেসপেক্ট দেখাচ্ছেন, সম্মান দেখাচ্ছেন, সেটি যেন মা বাবা বুঝতে পারে, জানতে পারে। কারণ মা বাবা খুশি হয়ে গেলে খুশি হয়ে যাবেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে মা এবং বাবাকে খেদমত করা, দেখাশোনা করা, কাপড় লাগলে কাপড়, চিকিৎসার খরচ লাগলে চিকিৎসার খরচ, খাবার লাগলে খাবার আমরা দেব। এতে আমরা কখনো কিপটামি করব না, এখানে আমরা কখনো অকৃতজ্ঞ হয়ে যাব না ইনশাআল্লাহ। মা বাবা এত দামি দুইজন মানুষ,
যে তাদের জন্য দোয়া করার কথা আল্লাহ নিজেই শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আজকে যে সালাউদ্দিন ভাই মা বাবার জন্য মাহফিলের ব্যবস্থা করেছে, অবশ্যই তার বাবা কবরে থেকে সন্তানদের প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না, এটি তারা খুশি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, একজন মানুষ যদি মা বাবা যদি মারা যায়, সন্তানেরা তবুও মা বাবার খেদমত করতে পারে। সুবহানাল্লাহ বলেন। 4টি কাজের মাধ্যমে। কয়টি কাজ? জোরে বলেন। জিন্দা থাকা অবস্থায় যারা মা বাবাকে সেবা করতে পারেন নাই, মা বাবা মারা গেছে, এখন বুঝতেছে না, হারে মা বাবা থাকলে এত কষ্ট দিতাম না, অবহেলা করতাম না, আজকে মা বাবা মারা গেছে। যদি 4টি কাজ করেন, মা বাবা কবরে থেকে আপনার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, তাদের জন্য দোয়া করা। তাদের জন্য কি করা? কথা বলেন, করবো তো ইনশাল্লাহ। এজন্য যেই মোনাজাতে মা বাবার জন্য দোয়া করা হয় না, ওই দোয়া আল্লাহ কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। হৃদয়ের গহীন থেকে একটু বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। ও আল্লাহ, ও আমার রব, আমার মা বাবা ছোট্টবেলায় আমারে যেভাবে সুন্দর করে আদর যত্ন করে লালন পালন করেছে, আপনিও আমার মা বাবাকে রহমতের কোলে লালন পালন করেন। সুবহানাল্লাহ। দোয়া শিখিয়ে দিলেন কে? আল্লাহ রাসূল বললেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা। একজন মানুষ যখন মারা যাবে, সব আমলের দরজা বন্ধ, ক্লোজ হয়ে যাবে। আর নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে, যাকাত দিতে পারবে না। এইরকম মাহফিলে এসে বসার মতো সময় সুযোগ দেওয়া হবে না, আমল করতে পারবে না। সব আমলের দরজা বন্ধ হয়ে গেলেও 3টি আমলের দরজা খোলা রাখবেন কে? কয়টি আমলের দরজা? 3টি আমলের দরজা। 1 নাম্বার সদকায়ে জারিয়া। কেউ যদি সদকায়ে জারিয়া করে, রাস্তা করে দেয়, যাত্রী ছাউনি করে দেয়, মাদ্রাসা মসজিদ করে দেয়, মাদ্রাসা মসজিদে টাকা দিয়ে শরিক হয়ে যায়, ভালো ভালো দান সদকা করে যা দীর্ঘদিন পর্যন্ত জারি থাকবে। যেমন এই মসজিদে, এই মাদ্রাসায় যারা টাকা পয়সা দিল, তারা আজকে বেঁচে নাই, কবর বাসিন্দা অনেকে হয়ে গেল। এই যে মসজিদ আছে না নাই, মাদ্রাসা আছে না নাই, এটাই তো সদকায়ে জারিয়া। তারা চলে গেল, নামাজ পড়তে পারছে না, কিন্তু এই মসজিদের নামাজের সওয়াব তারা পাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তারা চলে গেল, এই বাচ্চারা কথা বলবো, চলে যাবো। তারা চলে গেল মাদ্রাসায় এসে, তারা এখন কোরআন তেলাওয়াত করতে পারছে না। আমার ভাইয়েরা, কোরআন তেলাওয়াত মাদ্রাসায় সকাল সন্ধ্যা হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন না, হচ্ছে। যারা মসজিদের সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক রেখেছিল, আর যারা চলে গেল, তাদের কবরও কোরআন তেলাওয়াতের সওয়াব পৌঁছিয়ে দিবেন কে? তাহলে মানুষ মারা গেলে সব আমলের দরজা বন্ধ, কিন্তু সদকায়ে জারিয়ার দরজা বন্ধ নাই। আপনার কোটি টাকা নাই, 1 টাকা আছে, 1 টাকা দিলেন, মসজিদে এটা দিয়ে সিমেন্টের বস্তা কেনা হলো, বালু কেনা হলো, দেওয়ালে আপনার সেই বস্তা থেকে, বালু থেকে দেওয়ালে কাজ করা হলো। দেওয়াল আসে না নেই? যতদিন এই দেওয়াল থেকে মুসল্লি উপকৃত হবে, ততদিন আপনি 1 টাকা দিলেও মরে গেলে সেই সওয়াব আপনারে দিয়ে দিবেন কে? তার মানে সওয়াব জারি থাকবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, আও ইলমিন ইউনতাফাউ বিহি,
কেউ যদি ভালো জ্ঞান, কেউ যদি কাউকে নামাজের দাওয়াত দেয়, কোরআন শিক্ষা দেয়, হাদিস শিক্ষা দেয়, ভালো ভালো জ্ঞান দিয়ে দেয়, আপনি মরে যাওয়ার পরে তারা যদি সেই ভালো কাজ করে, আপনি দাওয়াত দেওয়ার কারণে ভালো কাজের সওয়াব আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। 3 নাম্বার হলো আউয়ালাদিন সলিহিন ইয়াদউলা, নেককার সন্তানরা যদি মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়া মা বাবার কাছে পৌঁছিয়ে দেয় কে? আল্লাহু আকবার। মা বাবার জন্য দোয়া করলেন, এই জন্য আল্লাহ রাসূল বললেন, একজন মানুষ যখন মারা যাবে, মা বাবা মারা যাবে, সন্তানরা যদি 4টি কাজ করে, মা বাবা কবরে থেকে সন্তানের প্রতি খুশি হয়ে যাবে। 1 নাম্বার হলো দোয়া করা। কি করা? বলেন রব্বির হামহুমা কামা, আমিন বলেন। 2 নাম্বার হলো মা বাবার জন্য ক্ষমা চাওয়া, মা বাবার জন্য আল্লাহ ক্ষমা করে দেয়, এই জন্য মা বাবার জন্য ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। মা বাবার জন্য ক্ষমা চাইলে, মা বাবার জন্য ক্ষমা চাইলে মা বাবা কবরে থেকে সন্তানের প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে মায়াময় ছোট থেকে, যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, মাঝে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার রস ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও লালন। আমিন বলেন। যে মা সদাই আমার পাশে, সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া জি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার রস ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও লালন। চিল্লায় বলেন আমিন। আমার দুঃখে কাঁদতো যে মা, মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। যে মা ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন। আসবে না মা কবু ফিরে, কেঁদে যতই বাসাই নয়ন। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার রস ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও লালন। বলি আমিন। তাহলে 1 নাম্বার, মা বাবার জন্য দোয়া করলে মা বাবা কবর থেকে খুশি হয়ে যায়। 2 নাম্বার, মা বাবার জন্য ক্ষমা চাইবেন, ক্ষমা চাইলে মা বাবা কবর থেকে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, মা বাবার বন্ধু সহপাঠী। আমার মা আমার বাবার দুনিয়াতে থাকতে চলাফেরা করেছে এমন কিছু বন্ধু বান্ধবী আছে না নাই? কাছের মানুষ আছে না নাই?
এখন মা নাই, আপনি কিছু দিতে পারছেন না, বাবা নাই কিছু দিতে পারছেন না, ঈদে, কুরবানে, বছরে, সমাসে মায়ের কাছের মানুষ, বাবার কাছের মানুষকে যদি কিছু উপহার দিয়ে দেন, মা বাবা কবরে থেকে খুশি হয়ে যাবে। 4 নাম্বার, মা বাবার আত্মীয় স্বজন। মায়ের দিক দিয়ে যত আত্মীয় আছে, বাবার দিক দিয়ে যত আত্মীয় আছে, বর্তমান সময় এমন হয়ে গেছে, মা মারা গেছে, মায়ের দিক দিয়ে আত্মীয়ের কথা আমরা ভুলে গেছি, ঠিক কিনা বলেন না? বাবা মারা গেছে, বাবার দিক দিয়ে আত্মীয় স্বজন, বাবার ভাই ইত্যাদি, এই যে যত আত্মীয় স্বজন আছে এগুলোর কথা আমরা ভুলে গেছি। অথচ রাসূল বলেছেন, মা বাবা মরে যাওয়ার পরে মায়ের দিক দিয়ে যত আত্মীয়, বাবার দিক দিয়ে যত আত্মীয়, তাদের সাথে যদি সুসম্পর্ক বজায় রাখা হয়, তাদেরকে যদি সম্মান করা হয়, মা বাবা কবরে থেকে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মা বাবা মরে গেলেও এই 4টি কাজ আমরা করতে চাই কি চাই না? 1 নাম্বার দোয়া করব, 2 নাম্বার ইস্তেগফার পড়ব, 3 নাম্বার মা বাবার কাছের মানুষ, বন্ধু বান্ধবী, এদের সাথে সুসম্পর্ক রাখবো, সম্মান করব, 4 নাম্বার মায়ের দিক দিয়ে যত আত্মীয় স্বজন, বাবার দিক দিয়ে যত আত্মীয় স্বজন, এদের সাথেও আমরা সুসম্পর্ক রাখবো, পড়ি ইনশাআল্লাহ। এজন্য মা বাবা এমন 2 জন মানুষ, তাদের জন্য দোয়া করার কথা আল্লাহ শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরে স্বয়ং আল্লাহ মা বাবার কথা বললেন। বলেন তো, মা বাবার সাথে সুন্দর আচরণ করা, সেবা করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, মা বাবা কত দামি, শুধু আমরা দোয়া করব না, যত নবী রাসূল গুলো মা বাবার জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ বলেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মা বাবার জন্য দোয়া করেছেন, আল্লাহর দরবারে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সমস্ত প্রশংসা একজনের, আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ, যিনি আমারে বার্ধক্যে, বৃদ্ধ বয়সে ইসমাইল এবং ইসহাককে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত প্রশংসা হবে কার? দেখেন দুয়ার সিস্টেম দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডলীর মধ্যে পড়ে, বিভিন্ন পরীক্ষার মধ্যে পড়ে, বিভিন্ন কষ্টের মধ্যে পড়ে, সেই কষ্টের কথা মনে করে আল্লাহ থেকে দূরে যায় নাই। শুধু নায়ের তালিকা দেখে নাই, কষ্টের তালিকা দেখে নাই, সুখের তালিকা দেখে দেখে আল্লাহর প্রশংসা করেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো আজকে কি নাই, এটা নাই, ওটা নাই, সেটা নাই, নায়ের তালিকা দেখি, কত যে আছে সেটি আমরা দেখি না, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে এত পরীক্ষা আল্লাহ করেছেন, বৃদ্ধ বয়সে সন্তান দিলেন, ওই যে এতদিন অপেক্ষা করেছেন, এই কষ্টের কথা ভুলে গিয়ে আল্লাহর প্রশংসা করছে। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈল এবং ইসহাককে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরাও যা নাই এগুলোর জন্য সবর করব, ধৈর্য ধারণ করব, যা আছে সেই দিকে তাকাইয়া প্রশংসা করব কার? জোরে বলেন। এই মুহূর্তে আপনার ধরলাম সব কিছু নাই, কিন্তু হাসপাতালে অনেক ব্যক্তি এই মুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, খেতে পারছে না, চিল্লায়া চিল্লায়া কান্না করছে। তাদেরকে যদি জিজ্ঞেস করেন কি চাও, তারা বলবে সব কিছুর বিনিময়ে শান্তি চাই, ঠিক কিনা বলেন? আমার পকেটে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, কিন্তু সুস্থতা আছে না নাই? হৃদয়ের গহীন থেকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো একবার বলেন তো আলহামদুলিল্লাহ। এরপরে প্রশংসা করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর দরবারে দোয়া করলেন, ও আল্লাহ, আমার নামাজ কায়েমকারী বানান, আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান, আমিও যেন নামাজ পড়ি, আমার বংশধরদের মধ্য থেকেও দোয়া আপনি কবুল করে নেন। দোয়া করেছেন কার কাছে? এরপরে মা বাবার জন্য দোয়া করছে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা
ইয়াকুমুল হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতটা যদি জেনে থাকেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ও আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন, ও আমার রব আমারে ক্ষমা করেন, আমার মা বাবারে ক্ষমা করেন, মুমিনদেরকে ক্ষমা করেন। আল্লাহ বিচারের দিনে, হিসাবের দিনে কাউকে কষ্ট দিয়েন না, সবাইরে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম মা বাবার জন্য, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যেমন বাবা তেমন সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মা বাবার কথা বলে নাই, ইসমাঈল আলাইহিস সালামও বাবাকে সম্মান করা, কদর করা এটি ভুলে যায় নাই। সুবহানাল্লাহ বলেন না? আপনারা জানেন বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়েছিলেন। পাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবার সাথে কাজকর্ম করতে পারে এই বয়সে উপনীত হলো, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখার পরে সন্তানের সাথে মত বিনিময় করছেন, পরামর্শ করছেন। ও সন্তান, বলো তোমার ওপিনিয়ন কি, তোমার মতামত কি জানিয়ে দাও। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে বললেন, ও সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমারে জবে করছি, এখন তুমি বলো তোমার মতামত কি। যেমন বাবা তেমন সন্তান। বাবা যেমন ইসমাঈলের দাদার কথা ভুলে নাই, দাদির কথা ভুলে নাই, ইসমাঈল আলাইহিস সালামও ইব্রাহিমের কথাকে ফিরিয়ে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাম বাবারে জবাব দিয়ে ফেললেন, ও আব্বা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। জোরে বলুন আল্লাহু আকবার। ও আব্বা, আল্লাহ আপনারে যে আদেশ করলো, যেই কর্ম সম্পাদন করতে বলল সেটি আপনি করেন। আমার জবে করতে মন চাইলে জবে করে দেন, আল্লাহর আদেশ পালন করেন, আমারে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ বলেন। বাবা, আমার ভাইয়েরা, পিতার আনুগত্যের অতুলনীয় আদর্শ স্থাপন করে গেছেন ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। 1 লক্ষ টাকা চাই নাই, 2 লক্ষ টাকা চাই নাই, জান চেয়েছে। বাবা বলেছে তোমার গলায় চুরি চালাবো, সন্তান বলেছে আব্বা আপনি যা করতে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে আপনারে আপনি করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মা বাবাকে সম্মান করা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা, এদেরকে কদর করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, 4 নাম্বার, মা বাবা এত দামি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানকে বলে নাই, ইমানদারকে বলে নাই, নামাজীদেরকে বলে নাই, পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক নাস্তিক যত মানুষ আছে সমস্ত মানুষকে বলেছে মা বাবার সাথে যেন সুন্দর আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষদেরকে ডেকে বললেন, তোমরা মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো। মাতা পিতার সাথে সুন্দর আচরণ করার জন্য আল্লাহ নির্দেশ দিলেন।
মাতা পিতার সাথে সদাচরণের নির্দেশ দিলেন, কারণ মা সন্তানকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে, ঠিক কিনা বলেন? 10 মাস 10 দিন গর্ভধারণ করলেন, পেটের মধ্যে সন্তান আসার কারণে রাত্রেবেলা খেতে পারে নাই, ঘুমাতে পারে নাই, দেওয়ালের সাথে হেলান দিয়ে অনেক রাত যাপন করেছে। স্বামী যদি জিজ্ঞেস করে কেন তুমি ঘুমাও না, স্ত্রীরা বলে ফেলে পেটের মধ্যে সন্তান নড়াচড়া করছে, ঘুমাতে পারছি না, ঠিক কিনা বলেন? অনেক সময় খাবারের প্লেট হাতে নিল, খেতে যাবে, হঠাৎ করে পেটের মধ্যে লাথি মারলাম, মা বমি করে দিল, খেতে পারে নাই। আমার ভাইয়েরা খাবারের প্লেটটা ধাক্কা মেরে আম্মা দাঁড়িয়ে গেল, বমি করলো, অসহনীয় যন্ত্রণা সহ্য করলো, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আল্লাহ জন্য বলে নাই, কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করলেন। যখন আমার ভাইয়েরা প্রসবের জায়গায় চলে যায়, স্বামীরে ডেকে বলে, ও স্বামীরে, সন্তানকে জন্ম দিতে গিয়া মনে হয় আমার জীবন থাকবে না, এই যে ঘরের যত চাবি আছে তুমি নিয়ে নাও, আমি জানি না আমি আর বাঁচব কিনা, নিজের জীবনের নিশ্চয়তা নাই, তবু সন্তানকে জন্ম দেওয়ার জন্য মা বাবা প্রসবের জায়গায় চলে যায়। সুবহানাল্লাহ। এমনও নজির আছে, ডাক্তার যখন বলে সমস্যা হয়েছে, হতে পারে না হয় আপনি বাঁচবেন, না হয় সন্তান বাঁচবে, মা বলে আমি তো সূর্য দেখলাম, চন্দ্র দেখলাম, আসমান দেখলাম, জমিন দেখলাম, আমি তো এতদিন আল্লাহর দুনিয়ায় বিচরণ করলাম, আমার সন্তান তো দেখে নাই। ও ডাক্তার, দরকার হলে আমার জীবন নিয়ে নাও, আমার সন্তানকে দুনিয়ার জমিনে বাঁচার ব্যবস্থা করো। আল্লাহু আকবার। এমন আদরের মা, যে মা সামান্য বিচ্ছু কামড় দিলে ভয় পেত, সাপে কামড় দিলে ভয় পেত, সামান্য সাপ বিচ্ছু দেখলে অনেক দূরে চলে যেত, সেই মা নিজের জীবনের তোয়াক্কা না করে সন্তানকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা বলেন? জন্ম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এই জন্য গোটা পৃথিবীর সন্তানদেরকে বলল, হোক হিন্দু, হোক বুদ্ধ, হোক খ্রিস্টান, যেন মা বাবারে কষ্ট না দেয়। এই জন্য আল্লাহ বললেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য সদাচরণের নির্দেশ আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মা বাবার প্রতি নজর রাখা দরকার আছে না নাই? রাখবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আপনার দূরত্ব থাকতে পারে, কিন্তু আন্তরিকতা যেন না কমে। কল দিয়ে কথা বলেন, মাসে বেতন পেলে স্ত্রীকে যেমন দেন, মা বাবার জন্য কিছু পাঠাইয়া দেন, খুশি হয়ে যাবেন। কে? জোরে বলেন। আহা, মা বাবা কত দামি, অনেকে চিনে না। আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দান করুন। আর জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আলোচনা শেষের দিকে, মা বাবা এত দামি, এত দামি, বলেন মা বাবা যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে মানা যাবে নাকি? কথা বলেন। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। অনেক মা বাবা বলে দাড়ি রাখিও না, এরকম আছে না কিছু ডিজিটাল মা বাবা? কথা বলেন না, আছে না নাই? মেয়ে বুরকা পড়তে চায়, মা বলে, দাদি বলে, তুমি যদি এখন বুরকা পড়ো তোমার বিয়ে হবে নাকি? আছে না নাই? বিয়ে বাড়িতে বা যে কোনো জায়গায় যখন পর্দা করে যায়, অনেক মা ডিজিটাল আছে, বাবা দাদি নানি ডিজিটাল আছে, বলে যে তুমি এরকম পর্দা করলে তোমাকে কে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, আমাদের সময় আমরা খোলামেলা চলেছি, আমাদেরকে তো কেউ নিয়ে যায় নাই। নাউজুবিল্লাহ বলেন না। তো কেউ যদি পর্দা না করতে বলে, এটি আমার দাদি কেন, দাদা কেন, মা বাবাও যদি বলে, এটি কি মানা যাবে না? কারণ সব কিছুর উপরে ইসলাম, সব কিছুর উপরে কি ইসলাম। আপনার মা আছে, বাবা আছে, বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা সম্পদ আছে, কিন্তু ইসলাম নাই, আপনি কি সফল নাকি বিফল? কথা বলেন। বিফল। সব আছে, ইসলাম নাই, আপনি বিফল, 100% বিফল। কারণ আমার আল্লাহ বললেন,
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা ধর্ম কেউ যদি পালন করে লালন করে মানে কিয়ামতের দিন এটা অ্যাকসেপ্ট করা হবে না, গ্রহণ করা হবে না এবং দুনিয়া আখিরাতে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। এজন্য মা বাবা যদি বলে কোরআন পড়িও না, মানা যাবে নাকি? জোরে বলেন। কোরআন অনুযায়ী আমল করিও না, মানা যাবে? দাড়ি রাখিও না, মানা যাবে? বুরকা পড়িও না, মানা যাবে নাকি? কারণ আমার আল্লাহ বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন যে বা যারা দুনিয়ার জমিনে কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহর আইন থেকে বিমুখ হয়ে যাবে, দুনিয়ার জীবন তাদের সংকুচিত হয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবে। নাউজুবিল্লাহ বলে জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, বলতে চাচ্ছিলাম মা বাবা যদি ইসলাম বিরোধী কোনো কথা বলে মানা যাবে নাকি? না, এক্ষেত্রে মানা যাবে না। তবে মা বাবাকে অবৈধ কোনো কথা বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার মাতা পিতা যদি তোমাকে আদেশ করে পিড়াপিড়ি করে আমার সাথে শরীক করতে, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, তুমি সেই কথা মানতে পারবা এবং দুনিয়াতে তাদের সাথে সুন্দর আচরণ করে চলবা। সুবহানাল্লাহ বলেন। দেখেন, মা বাবা যদি শিরিক করার আদেশ দেয় তবুও মা বাবারে অবৈধ কষ্ট আসার মতো কথা না বলতে একজনই বললেন, তিনি কে? কথা বলেন। আহা, আজকে সামান্য বিষয়ে একটু হেরফের হলে মা বাবার বিরুদ্ধে মামলা করে, কেস করে, আদালত কোর্ট ইত্যাদিতে বিচার দেয়। ঠিক কিনা বলেন না? মন মতো না হলে পৃথিবীতে এমন সন্তানও আছে মা বাবারে মেরে ফেলতেছে। ঠিক কিনা বলেন? ভোলার একটি ঘটনা আপনারা দেখেন নাই? মুহাদ্দিস একজন প্রসিদ্ধ বক্তা, আহা, একজন হুজুর তার সন্তানকে মোবাইল বেশি দেখে এই জন্য বেশি শাসনে রাখতেন, বেশি শাসনে রাখতেন। এই জন্য সন্তান এই শাসন মানতে পারে নাই, বাবারে নিজে ছুরি কিনে দারাজ থেকে ছুরি অর্ডার দিয়ে এই ছুরি দিয়ে বাবার পেটে ঢুকাইয়া দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? এমন নাহান্দা, এমন ইতর, এমন মূর্খ, এমন জাহান্নামের কীট পৃথিবীতে আসে না নাই? জোরে বলেন আসে না নাই? তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য সন্তানরা সজাগ হয়ে যাও, মা বাবার শাসন মেনে নাও, কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে, দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করো। আজকে অনেক সন্তানরা উঠতি বয়সে মোবাইল পাইয়া বিভিন্ন গেমের মধ্যে লেগে যায়, বিভিন্ন ফিল্ম, বিভিন্ন ছবি তারা দেখে, গান বাজনা দেখে, এই জন্য চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা সেই পথে পা দিবেন না আমার ভাইয়েরা।
সন্তানরা মা বাবার কথা মানো। আর মা বাবা শাসন করলে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে নানার বাড়িতে নানা নানি ইত্যাদি মামা মা বাবা শাসন করলে কি হবে, তারা কিন্তু তাদেরকে স্পেস দেয়, ঠিক কিনা বলেন না? এদিকার মা বাবা শাসন করতে চাইলেও পারে না, ওই যে নানা নানি মামা স্পেস দেওয়ার কারণে, ছাড় দেওয়ার কারণে। এক্ষেত্রে আপনি মা বাবার চাইতে আপনার নাতি আপনার ভাগিনাকে বেশি ভালোবাসা দেখাবেন না, ঠিক কিনা বলেন না? অনেক সন্তান নষ্ট হয়ে যাচ্ছে মা বাবা তার সঠিক শাসন করতে না পারার কারণে। প্রিয় ভাইরা আমার, এজন্য বলছি, ছোট্ট বাচ্চা যারা আছো, যুবক ভাই যারা আছেন, মা বাবার শাসন এটি আপন মনে করে নেন, এটি রহমত মনে করেন। আপনার দুনিয়া আখিরাত বরকতময় করে দিবেন কে? সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে মা বাবার কথা মানতে হবে, কিন্তু ইসলাম বিরোধী কথা বললে মানা যাবে? কথা বলেন না, মানা যাবে? যাবে না। তবুও ইসলাম বিরোধী কথা যদি মা বাবা বলে, তাদের সাথে অবৈধ কোনো কথা বলা যাবে না। আল্লাহ তাআলা সুন্দরভাবে সৎভাবে দুনিয়াতে তাদের সাথে আচরণ করতে বললেন। শেষ কথা বলছি আমার ভাইয়েরা, সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তিনি তার মাকে অনেক বেশি ভালোবাসতেন, মহাব্বত করতেন। মা পাগলা ছিল, মায়ের পাগল ছিল, কিন্তু যখন ইসলাম গ্রহণ করেছে মা তখন বলেছে, সন্তান তুই আমারে ভালোবাসস, কিন্তু তুই ইসলাম গ্রহণ করলি, ইসলাম থেকে যদি তুই না আসস, ইসলাম যদি পরিত্যাগ না করস, আমি পান করব না, খাদ্য খাবো না। তুই এবার কোনটা নিবি? না ইসলাম নিবি না আমার নিবি? এবার মা 3 দিন না খেয়ে থাকলো। জোরে বলেন কয় দিন? জোরে বলেন। সাদ ইবনে মালিকের আম্মা, সাদ ইবনে মালিকের আম্মা 3 দিন না খেয়ে থাকলেন। মানুষেরা সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিভিন্ন রকম কথা বলছে, তোমার কারণে তোমার আম্মা খাচ্ছে না, পান করছে না, কয়েকদিন পরে তো মরে যাবে। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মাকে বুঝালেন, ও মা, আমি তোমারে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি, কিন্তু আমি তোমারে আমার ইসলামের চাইতে বেশি ভালোবাসতে পারবো না। সুবহানাল্লাহ বলে। মা, আমি তোমার আমার জানের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার ইসলামের চাইতে বেশি ভালোবাসতে পারবো না। আমার ভাইয়েরা, সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, তুমি না খেয়ে যদি মারা যাও, তুমি কেন, তোমার মতো শত জীবনও যদি চলে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি বলে দিলাম কখনো এক মুহূর্তের জন্য ইসলাম থেকে আমি সরে আসতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। বলেন, মার ইসলাম বিরোধী কথা মানে নাই, কিন্তু মার সাথে সুন্দর আচরণ করেছে, ঠিক কিনা বলে? তখন সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা খাবার খেতে শুরু করলেন। দেখতেছে এই সন্তানকে ইসলাম থেকে নিয়ে আসা যাবে যাবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য মার সাথে সুন্দর আচরণ করবেন। আমি একটা উদাহরণ এই জন্য দিলাম, মা বাবা যদি শিরিক করতে বলে, তবুও মা বাবার সাথে অবৈধ, অশালীন, অভদ্র আচরণ করা যাবে না। কোথায় শিরক আর কোথায় টাকা পয়সা, এগুলোতে একেবারে নিচের লেভেলে। এই জন্য মা বাবা সন্তানের অপছন্দনীয়, পছন্দ না হয় এমন কোনো কাজ করতেই পারে, বয়সের গ্যাপ হতেই পারে, আপনার মনের সাথে মিল না হতে পারে, কিন্তু অবৈধ কোনো কথা আপনি মা বাবারে বলতে পারবেন না, ঠিক কিনা বলে? এরা মা বাবা, এরা মা বাবা, এদের স্থান আল্লাহর করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমি আলোচনা শেষ করছি, আমি আলোচনার ইতি টানছি। শুধুমাত্র 2টি কথা বলে, যারা মা বাবার সাথে সুন্দর আচরণ করেন না, আনুগত্য করেন না, আল্লাহর কসম জান্নাত পাবেন না, ঠিক কিনা বলেন? জি, বেঁচে থাকলে কল করে মাপ চেয়ে নেন, পায়ে ধরে ক্ষমা চান, মা ক্ষমা করে দিবে, বাবা ক্ষমা করে দিবে। আল্লাহ রাসূল বললেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়ানদুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ। 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন কয় শ্রেণী? প্রিয় ভাইয়েরা ভালো করে বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ জান্নাতে ঢুকবে না, প্রবেশ করবে না, যাবে না। 1 নাম্বার হলো যেই নারী পুরুষের পোশাক পরে, আছে না নাই, পুরুষের ভেষ ধরে চলে, তারা জান্নাতে যাবে যাবে না। ও মা বোনেরা, আপনাদের স্টাইল, আপনাদের সাজসজ্জার জন্য অনেক কিছু আছে, এজন্য আপনারা পুরুষের গুলা গ্রহণ করবেন না। যদি আপনি পুরুষের গুলা গ্রহণ করেন, জান্নাত থেকে বঞ্চিত করে দিবেন কে? আমার মা বোনদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। 1 নাম্বার, যেই নারীরা পুরুষের লেবাস পোশাক গ্রহণ করে, তারা জান্নাতে যাবে না। 2 নম্বরে বলতে চাই ওয়াদাইয়ুস, যারা দাইয়ুস, পরিবারের মানুষের ইসলাম বিরোধী কর্মকাণ্ড, গুনার কাজের মধ্যে নিজেও সহমত পোষণ করে মেনে নেয়, ইসলামের বাইরে গুনার কাজ করলে বাধা দেয় না, এরকম দাইয়ুস যারা, তারাও জান্নাতে যাবে। জোরে বলেন যাবে। 3 নাম্বার হলো যারা মা বাবাকে অবহেলা করে, মা বাবাকে সম্মান করে না, মা বাবা 2 জনকে পেয়ে জান্নাতের কাজ করতে পারলো না, সেবা করতে পারলো না, সে যত বড় মুফতি মুহাদ্দিস হোক না কেন, মক্কা মদিনার ইমাম সাহেব হলো, মা বাবার সাথে অবৈধ আচরণ করলে, সেবা না করলে জান্নাত থেকে বঞ্চিত করে দিবেন কে? তাহলে প্রিয় ভাইরা, আলোচনার সার সংক্ষেপ যে আমরা আজ থেকে মা বাবার সাথে সুন্দর আচরণ করব। পড়ি ইনশা। মা বাবা বদুয়া দিলে কিন্তু লেগে যাবে। ইসলাম বলে আপনি নফল নামাজে আছেন, মা বাবা ডাক দিয়েছে, নফল নামাজ ছেড়ে মা বাবার ডাকে সাড়া দাও, ঠিক কিনা বলেন না? নফল রোজা রাখবেন, কিন্তু মা বলেছে না, কালকে আমার সেবা করতে হবে, কাজ করতে হবে, নফল রোজা বাদ দিয়ে মা বাবার কথা মানা ইসলাম বলেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বনি ইসরায়েলের একজন আবেদ ব্যক্তি, তার নাম হলো জুরাইজ। চিল্লায় বলেন নাম কি? জুরাইজ। বেশি ইবাদত করত, খানকার মধ্যে প্রতিদিন ইবাদত করত। একদিন এক রাতে তার মা গিয়ে বলল, জুরাইজ, ও জুরাইজ, ও জুরাইজ। জুরাইজ কিন্তু নামাজে আছে। কোথায় আছে? মা একবার ডাক দিলেন, 2 বার ডাক দিলেন, 3 বার ডাক দিলেন। জুরাইজ মনে করলো আমি নামাজের পরে মা বাবার ডাকে সাড়া দিব, আমার মায়ের ডাকে সাড়া দিব, কিন্তু মা এইদিকে রাগান্বিত হয়ে গেল। মা বলেছে, আল্লাহ, জুরাইজকে আমি 3 বার ডাক দিলাম, একবারও আমার ডাকে সাড়া দেই নাই। মা বদদুয়া করলো, ও আল্লাহ, জুরাইজ তোমার ইবাদত করতে ঠিক আছে, কিন্তু আমার ডাকে সাড়া দেই নাই। ও আল্লাহ, জুরাইজকে বেবিচারানির মুখ না দেখাইয়া মরণ দিও না। বদদুয়া করেছেন মা, কবুল করে নিলেন কে? কথা বলে। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশে পরে, সঙ্গে সঙ্গে কবুল হইয়া ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও, ঠিক না? জুরাইজ সাড়া দেয় নাই, মা বদদুয়া করেছে, আল্লাহ কবুল করে নিল। একদিন এক রাত্রে একজন মহিলা এসে জুরাইজরে বলল, আসো আমার সাথে একটু মিলন করো, জেনা করো। জুরাইজ বলল, জীবন যাবে, এই কাজ করা যাবে? কথা বলেন না কা? মেয়ে বলল, ঠিক আছে, তোমার আমি দেখে নেব। এবার ওই মেয়ে একজন রাখালের সাথে জেনা করলো, পেটের মধ্যে বাচ্চা হয়ে গেল, বাচ্চা প্রসব করলো, মেয়েটার বিয়ে হয় নাই। কয় লোকেরা বলল, তোমার বিয়ে ছাড়া সন্তান কেমনে হলো? তোমারও তো শাস্তি দিতে হবে। আমার সন্তানের আব্বা হলো ওই জুরাইজ। নাউজুবিল্লাহ বলেন। সত্য না মিথ্যা?
এটাকে বলো উদুর পিন্ডি বুদুর কাড়ে চাপাইয়া দেয়, ঠিক কিনা বলেন না? আছে না নাই? আমার ভাইয়েরা, যখন জুরাইজের কথা বললো পাবলিক তো জাতে মাতাল, তাহলে ঠিক ঠিক কিনা বলেন না? আর আবেদের বিরুদ্ধে কথা, আবেদের বিরুদ্ধে কথা জাস্টিফাই না করে, বিবেচনা না করে সঙ্গে সঙ্গে জুরাইজের খানকা ভেঙ্গে চুরমার করে দিল। এবার জুরাইজ ভাবলো, হারে দুনিয়ার সবাইকে বোঝা যাবে না, সবাই মনে করেছে আমি জিনা করেছি, আমার খানকা ভেঙ্গে দিল। আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়লো। আওয়াজ করে বলেন কয় রাকাত? কয় রাকাত? আমরা বিপদে পড়লে নামাজ খুঁজি নাকি অস্ত্র খুঁজি? আমরা পাল্টা আক্রমণ করার জন্য এটা খুঁজি। কিন্তু আল্লাহওয়ালারা যখনই বিপদে পড়েছে 2 রাকাত নামাজ দিয়ে পাহাড় সম বিপদকে তারা ডিঙ্গিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। জুরাইজ যখন 2 রাকাত নামাজ পড়লো, নামাজ পড়ে আল্লাহরে বলল, আল্লাহ সবাই যদি না দেখে আপনি তো দেখেন, সত্যকে উন্মোচন করে দেন। 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহরে বিচার দিল। শুনে ফেললেন কে? আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা আছে? খুদা হামসে জুদা নেহি, আল্লাহ আমাদের থেকে জুদা নয়, আল্লাহ আমাদের কাছেই রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের কিসের টেনশন? যার বাবা আছে, যার মন্ত্রী আছে, যার এমপি আছে, যার সরকার আছে, তার যেমন কোনো টেনশন নাই। আমাদের কিচ্ছু না থাকলেও আমরা বলতে চাই আমাদের আল্লাহ আছে, আমাদেরও কোনো টেনশন নাই, ঠিক কিনা বলেন না? পৃথিবীর সব মানুষ আমাদেরকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ ভুলে, কথা বলেন, ভুলে না। আমার ভাইয়েরা, পৃথিবীর সব মানুষ বেশি চাইলে নারাজ হয়, আল্লাহ কি নারাজ হয়? পৃথিবীর সবাই ঘুমায়, আল্লাহ কি ঘুমায়? বরং প্রতি রাতে আল্লাহ বলে, ডাক, ডাকে সাড়া দিব, চা, চাওয়া পূরণ করে দিব, গুনাহ মাপ চা, গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। এমন একজন আল্লাহ পেলাম। হ্যাঁ, শিক্ষক ছাত্রকে মারে, এটি রাগান্বিত হয়ে নয়, এটি ভালোবেসে তার এই যে ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হওয়ার জন্য। মা সন্তানকে মারে, এটি রাগান্বিত হয়ে নয়, দুশ্মনী করে নয়, সন্তানের ভবিষ্যৎ জীবন যেন ভালো হয়। আল্লাহ মানুষকে কষ্ট দেয়, মানুষের যেন সুখের দরজা খুলে যায়, অসুস্থতা দেয় যেন সুস্থতা চলে আসে, অভাবের মধ্যে ফেলে দেয় যেন স্বভাব চলে আসে। সুবহানাল্লাহ বলেন না? এটি আল্লাহ দেয় পরীক্ষার জন্য, কিন্তু আলটিমেটলি এটাই বাস্তব কথা, সব সময় আল্লাহ আমাদের সাথে আছেন। জুরাইজ আল্লাহরে বিচার দিলেন। ওই ছোট্ট শিশু সদ্য হয়েছে, ছোট্ট শিশুর মাথার মধ্যে হাত রাখলেন এবং বললেন, ও সন্তান, ছোট্ট শিশু তুমি বলো তোমার আব্বা কে? ছোট্ট বাচ্চার মুখ থেকে আওয়াজ বাহির করে দিলেন কে? ছোট্ট বাচ্চা বলেছে, আমার আব্বা জুরাইজ নয়, আমার আব্বা হলো ওই রাখাল। সুবহানাল্লাহ বলে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলছিলাম আবেদ হলো পীরগিরি, মায়ের সাথে চলে না, ঠিক কিনা বলেন না? পীরগিরি বন্ধুর সাথে চলে না, পীরগিরি বউয়ের সাথে চলে না, ঠিক কিনা বলেন না? আপনি যত পীর হইছেন, কি হইছে, মা বাবার সাথে পীরগিরি দেখাবেন না, নেতাগিরি দেখাবেন না। আপনি মা বাবার সামনে শিশু হয়ে থাকবেন, ঠিক কিনা বলেন না? না হয় মা বাবা যদি বদদুয়া দেয়, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। জুরাইজের ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মা বাবার সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুন।